এরকম একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে ভিজাবো, ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট, তারপরে ধুয়ে আমি ছেঁকে নিব। এখন আমি পাত্রে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে গেলে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। পানিটা কিন্তু গরম হয়ে গেছে, দেখুন। আমি এখন সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়ার পর আপনারা এরকম নাড়তেই থাকবেন, সাবুদানা যেন দলা না পাকে। আর খেয়াল রাখবেন, যখন আপনি সাবুদানাটা রান্না করবেন তখন চুলার কাছেই থাকবেন। এরকম আমার কয়েক মিনিট জাল দিতে হবে। তারপর জাল দিতে দিতে যখন স্বচ্ছ পানির মতো স্বচ্ছ হয়ে যাবে তখন সাবুদানাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, সাবুদানাটা কিন্তু এখনো হয়নি, এখনো সাদাই রয়ে আছে। এটা যখন একদম পানির মতো কালার হবে তখন এটা হবে। এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি আর একটু জাল দিব, তারপরে এটা হয়ে যাবে। দেখুন আমার সাবুদানাটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু আছে, সাদা আছে। এটার ভিতরে আমি দুধ দিয়ে আবার অনেকক্ষণ জাল দিব, এজন্য কোনো সমস্যা নেই। আমি এখন দুধ দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি দুধ জাল দিয়ে 1 কেজির কম করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব, সাবুদানার ভিতরে দিয়ে নাড়তেই থাকতে হবে কিন্তু। আর দুধটা কিন্তু আমি ঠান্ডা দিয়েছি। এটা নাড়তে থাকতে হবে যেন দলা না পাকে। সাবুদানাটা আবার একটুতেই দলা পাকে। এভাবে নাড়তে হবে। আমি এখন দুধের ভিতরে 2টা দারচিনি দিয়ে দিব আর 2টা এলাচ দিয়ে দিব। আরো অনেকক্ষণ জাল দিতে হবে। এটা একটু ঘন হতে হবে। একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল দিব। কয়েক মিনিট জাল দিয়ে এটা একটু ঘন করে নেব। দেখুন দুধটা 5 মিনিট জাল হওয়ার পর ঘন হয়ে এসেছে। আমি এখন এটার ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা বুঝে দিবেন, যে যেমন মিষ্টি খান। চিনিটা দেওয়ার পর আমি আরেকটু জাল দিব। দেখুন আমার সাবুদানাটা কিন্তু হয়ে আসছে। আমি এখন এটার ভিতরে হাফ কাপ গুঁড়ো দুধ দিব। দেখুন গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু বাড়ে। দিয়ে আমি আবার 5 মিনিট জাল দিব। ভালো করে নেড়ে দিতে হবে। এটা 2 মিনিট জাল দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন এই অবস্থায় আমি বন্ধ করব, কারণ সাবুদানাটা ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যায়। দেখুন আমার সাবুদানাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করব, তারপর ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়েছে। আমরা এখন এটার ভিতরে ফলগুলো দিয়ে দিব। কিছু আপেল দিয়ে দিলাম, আর আঙ্গুর দিয়ে দিব, আর দিয়ে দিব কাজু বাদাম। ফল আপনারা পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিব কলা। দেখুন বন্ধুরা, আমাদের ফালুদা কিন্তু রেডি হয়ে গেছে।